বাংলাদেশের বন্যার্তদের জন্য সর্বাত্মক সাহায্যের আশ্বাস দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। গতকাল শুক্রবার 23 আগস্ট তিনি চিঠি দেন। হাসিনা সরকারের পতনের পর ঢাকার নতুন নেতৃত্বের সাথে এটি পাকিস্তানের প্রথম যোগাযোগ। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শাহবাজ শরীফ তার চিঠিতে বলেন, বন্যায় বাংলাদেশিদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে আমরা দুঃখ প্রকাশ করছি। আমি বিশ্বাস রাখি আপনার নেতৃত্বে বাংলাদেশ খুব শীঘ্রই এই সংকট কাটিয়ে উঠবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং বাংলাদেশকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। উল্লেখ্য, এর আগে হাসিনা সরকারের পতনের পর 7 আগস্ট নতুন সরকারকে অভিনন্দন জানায় পাকিস্তানি প্রধানমন্ত্রী। আকস্মিক বন্যার কবলে বাংলাদেশের 11 জেলা। এখন পর্যন্ত প্রায় 49 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই আকস্মিক বন্যায়। ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে বানভাসীরা। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 11 লাখ গ্রাহক। আজ শনিবার 24 আগস্ট দুপুর 12টা পর্যন্ত বন্যায় মৃত্যু বেড়ে 18 জনে দাঁড়িয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিভাগ জানিয়েছে। মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি আছে। এসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 49,38,159 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,44,548টি। তিনি বলেন, এখন পর্যন্ত বন্যায় মোট 18 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 5 জন, নোয়াখালীতে 3 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন মারা গেছেন। কামরুল হাসান বলেন, বন্যা মোকাবিলায় এখন পর্যন্ত 3,527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 2,84,888 জন আশ্রয় নিয়েছেন। তিনি জানান, বন্যা দুর্গত 11 জেলায় মোট 3,52,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়া শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। শিশুর খাদ্য কেনার জন্য 35 লাখ এবং গো খাদ্য কেনার জন্য 35 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।